ওয়েলকাম টু AHS একাডেমি মিক্সড ম্যাথ প্র্যাকটিস ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজ আমরা বিভিন্ন পরীক্ষাতে আসা ম্যাথগুলোকে কভার করব। চলুন তাহলে ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটিতে কি বলা হয়েছে? প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে পিতা পুত্রের থেকে 24 বছরের বড়, 2 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, তবে বর্তমানে পুত্রের বয়স কত সেটা আমাদের জানতে চাইছে। তাহলে কিভাবে হবে? প্রথমবারে কি বলা হয়েছে? পিতার বয়স পুত্রের থেকে 24 বছরের বড়, তাহলে ফাদার মাইনাস সন, এটাকে কত বলে দেওয়া রয়েছে? 24 বলে দেওয়া রয়েছে। তারপর কি বলা হয়েছে? 2 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে ফাদার ইজ টু সন, তাহলে সন যদি 1 বছর হয় তাহলে পিতা কত বছর হবে? 2 বছর। তাহলে এখান থেকে দুজনের গ্যাপ কত? 1। তো এই একটা এখানে কত বলে দেওয়া রয়েছে? 24। তাহলে 1-এর কত গুণ? 24 গুণ। তো তাহলে এরও 24 গুণ হবে আর এরও 24 গুণ হবে। তাহলে 24 গুণ, তাহলে 2-এ 24 গুণ মানে কত? 48। আর 1-এ 24 গুণ মানে কি? 24। তো তাহলে এটা কি 2 বছর পর বার হয়েছে, তাহলে আমাদের 2 বছর আগে মানে বর্তমান বার করতে বলা হয়েছে। তাহলে 2 বছর আগে বার করব। তাহলে এখান থেকে 2 মাইনাস করে দেবো। তাহলে 48 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 46। এটা কি? এটা ফাদারের বার হলো বর্তমান বয়স, আর সনের চেয়েছে, তাহলে সন থেকে 2 বিয়োগ করে দেবো। তাহলে সনের কত? 24 রয়েছে। তো তাহলে 24 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 22। তাহলে সনের বর্তমান বয়স চেয়েছে, তাহলে উত্তর কি হবে? 22 বছর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে একজন ব্যক্তির 600 মিটার পথ অতিক্রম করতে 5 মিনিট সময় লাগে, তবে ওই ব্যক্তিটির গতিবেগ কিমি পার আওয়ারে কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে কিভাবে বার করব? প্রথমবারে কি বলা হয়েছে? প্রথমবারে বলা হয়েছে 600 মিটার পথ অতিক্রম করতে 5 মিনিট সময় লাগে, তাহলে 5 মিনিট সময়ে যায় কত? 600 মিটার। তাহলে 60 মিনিট সময় সে কতটা পথ যাবে? তাহলে 60 মিনিট সময়ে যায় 600/5 ইন্টু 60, তাহলে 5×12=60। তাহলে 12টার সঙ্গে গুণ করলে কত হয়? 6×12=72, আর তার সঙ্গে দুটো শূন্য। তাহলে আমাদের কি বলেছে? কিমি পার আওয়ারে নিয়ে যেতে বলেছে। তাহলে এই সংখ্যাটাকে 1000 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 1000 দিয়ে ভাগ করলে কি হয়? 7.2 কিমি পার আওয়ার, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং গসাগু 4 হলে লসাগু কত সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে আমরা কিভাবে করব? আমরা কি জানি? আমরা জানি যে অনুপাতের গুণফলকে যদি গসাগু দ্বারা গুণ করা হয় তাহলে কি লসাগু পাওয়া যায়। তাহলে এখানে কি অনুপাত কত বলে দেওয়া রয়েছে? 3, তাহলে 3:4 বলে দেওয়া রয়েছে। তাহলে 3 গুণ 4, তাহলে 3×4 কত হয়? 12। তো এই 12টার সঙ্গে গসাগু গুণ করে দেবো। তাহলে গসাগু কত? 4। তাহলে 4 গুণ করলে কত হয়? 4×12=48। তাহলে আমাদের কি চেয়েছে? লসাগু। তাহলে লসাগু কতবার হলো? 48, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে সরল করো। তাহলে এই সমীকরণটা দেওয়া রয়েছে, আমাদের বলা হয়েছে সরল করো। তাহলে কিভাবে করব? প্রথমবারে যদি ওপরটুকু না ভাবি তাহলে কি প্রথমবার এখানে কত রয়েছে? 1 - 2/3 এটা দেওয়া রয়েছে। তাহলে কিভাবে হবে? এটার সঙ্গে এটা কি গুণ আকারে রয়েছে। তাহলে 3×1=3, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 1/3। কিন্তু এখানে এই 1/3 বসাবো না, এই 1/3টাকে উল্টে বসাবো। তাহলে 1/3 উল্টে বসালে কি হয়? 3-এর 1। তাহলে ওপরে কি রয়েছে? 3 রয়েছে। তো তাহলে 3-এর সঙ্গে 3 গুণ করলে কত হয়? 3×3=9। তাহলে 9-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়? 12। তাহলে 12, তাহলে এখানে কত হলো? 12 হলো। তো আর 12 আর ওপরে কি রয়েছে? 5 রয়েছে। তাহলে 5×12। তাহলে কি বললাম? প্রথমবারে ওপরটুকুকে নেব না। তাহলে এখানে কত রয়েছে? 1 - 2/3। তাহলে 1 - 2/3 এটাকে ক্যালকুলেশন করলে কি হয়? 3×1=3, তাহলে মাঝখানে মাইনাস রয়েছে। তাহলে 2টা বিয়োগ করে দেবো। তাহলে 3 থেকে 2 চলে গেলে কি হয়? 1/3। তাহলে 1/3। কিন্তু এই 1/3টাকে এখানে বসাবো না, 1/3কে উল্টে বসাবো। তাহলে 1/3কে উল্টে বসালে কি হয়? 3-এর 1। এবার ওপরে কি রয়েছে? 3 রয়েছে। তো তাহলে 3-এর সঙ্গে এই 3টা গুণ হবে। তাহলে 3-এর সঙ্গে 3 গুণ করলে কত হয়? 3×3=9। তাহলে মাঝখানে কি রয়েছে? যোগ রয়েছে। তাহলে এবারে এটা যোগ হয়ে যাবে। তাহলে 9-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়? 12। তাহলে এই জায়গাটা কত হলো? 12 হলো। তো তাহলে এখানে 12 আর ওপরে কি রয়েছে? 5। তাহলে 5×12, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে গসাগু নির্ণয় করো। তাহলে এই সমীকরণটা দেওয়া রয়েছে, আমাদের বলা হয়েছে গসাগু নির্ণয় করো। তাহলে কিভাবে বার করব?
এখানে কি চেয়েছে? গসাগু চেয়েছে। তো তাহলে যেটা চাইবে সেটা সবসময় ওপরে, তাহলে গসাগু চেয়েছে, তাহলে গসাগু সবসময় ওপরে, আর লসাগু নিচে। গসাগু ওপরে আর লসাগু নিচে। আর যদি আমাদের লসাগু চাইতো তাহলে কি করতাম? লসাগু ওপরে বসাতাম আর গসাগু নিচে বসাতাম। তাহলে এখানে কি চেয়েছে? গসাগু চেয়েছে। তো তাহলে প্রথমবারে ওপরের গুণকে গসাগু করে দেবো। তাহলে ওপরের 1 2 3 আর 4 একে গসাগু করলে কত হয়? 1 হয়। তো তাহলে 1 বাই, আর নিচটাকে লসাগু করে দেবো। তাহলে 2 3 4 আর 5 একে লসাগু করলে কত হয়? 60। তাহলে আমাদের উত্তর কি হলো? উত্তর হলো 1 এর 60। এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে একটি 70 লিটার জল মিশ্রিত দুধ ও জলের অনুপাত 3:4 কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 2:3 হবে? তাহলে প্রথমবারে কি বলা হয়েছে? প্রথমবারে বলা হয়েছে মিল্ক ইস টু ওয়াটার, এর অনুপাত কি বলা হয়েছে? এর অনুপাত বলা হয়েছে 3:4। তাহলে 3:4, এখানে টোটাল কত? 4 আর 3 7, তাহলে 7টা এখানে কত বলে দেওয়া রয়েছে? 70 লিটার। তাহলে 70, তাহলে 7-এর কত গুণ? 10 গুণ। তো তাহলে এই 4-এরও 10 গুণ, 3-এরও 10 গুণ। তাহলে 4-এর 10 গুণ মানে কি? 4 10 40, আর 3-এর 10 গুণ মানে কি? 3 10 30। তারপরে কি বলা হয়েছে? তারপর বলা হয়েছে জল মিশ্রিত করার পরে দুধ ও জলের অনুপাত কত হয়েছে? 2:3। তাহলে 2:3। তাহলে আমাদের এখানে কি বলা হয়েছে? জল মিশ্রিত হওয়ার কথা বলা হয়েছে। তাহলে জল যদি মেশানো হয়, আগে দুধ যেমন ছিল তাহলে এখনও দুধ সেই থাকবে। তাহলে আগে কত ছিল? 30, তাহলে এখনও কত হবে? এখনও 30। তাহলে 2-এর কত গুণ? 15 গুণ। তো তাহলে 3-এরও 15 গুণ। তাহলে 3-এর 15 গুণ করলে কত হয়? 3 15 45। তাহলে এখান থেকে এটা কত বেড়েছে? 5। তো তাহলে 5 লিটার। এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে 3টি নল খালি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 10 12 ও 15 মিনিটে জলপূর্ণ করে। 3টি নল একসঙ্গে খুলে দেওয়া হলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে কিভাবে হবে? 3টি নল। তো তাহলে এ নল, বি নল আর সি নল ধরে নেব। তাহলে প্রথমটি কি? 10, দ্বিতীয়টি 12 আর তৃতীয়টি 15। তাহলে 15 মিনিটে জলপূর্ণ করে। তাহলে প্রথমবারে এই 3 জনার লসাগু করে নেব। তাহলে এই 10 12 আর 15 লসাগু করলে কত হয়? 60। তো তাহলে 10-এর কত? 10-এর 6 গুণ। তাহলে 12-র কত গুণ? 5 গুণ। আর 15-র কত গুণ? 4। তো তাহলে টোটাল কত? 60। তো তাহলে 60 বাই, আর এই 3 জনার যোগফল। তাহলে 6 আর 4-এ 10 আর 5-এ কত হয়? 15। তাহলে বাই 15। তাহলে 15 দিয়ে কাটাকুটি করবো। তাহলে 4 15 60। তাহলে 4 মিনিটে জলপূর্ণ করবে। এটা উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে এই সমীকরণটি মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে কি রয়েছে? এখানে রয়েছে 3 আর ভেতরে রয়েছে রুটের মধ্যে 8 রয়েছে। তাহলে এখানে যে সংখ্যাটা আমরা বসাবো বা রুটের মধ্যে থেকে যে সংখ্যাটা বার হবে সেই সংখ্যাটার যদি আমরা কিউব করি যেন এই 8 মেলে, তাহলে যদি 2-এর কিউব করা হয় তাহলে কত হয়? 2-এর কিউব 8। তাহলে এখানে 8 রয়েছে, তাহলে মিলে গেছে। তাহলে এখানে 2 বসাবো বাই, তাহলে এখানে কিছু নেই মানে কি? এখানে কিছু নেই মানে 2 রয়েছে। তাহলে এখানে রুটের মধ্যে থেকে এমন সংখ্যা বার করতে হবে যা তার স্কোয়ার করলে যেন 16 মেলে। তাহলে 4 স্কোয়ার করলে কত হয়? 16। তাহলে এখানে 4, মাঝখানে কি রয়েছে? ভাগ রয়েছে। তো তাহলে ভাগ। তাহলে এখানে কিছু নেই মানে কি? 2 রয়েছে। তাহলে এখানে কত রয়েছে? 100 রয়েছে। তো তাহলে 10 স্কোয়ার করলে তারপর 100 হয়। তাহলে এখানে 10 বাই, এখানে কত রয়েছে? 49। তাহলে 7 স্কোয়ার করলে 49 হয়। কারণ কি? এখানে কিছু নেই মানে কি? 2 রয়েছে। তাহলে যে সংখ্যাটা বার হবে তার স্কোয়ার করলে যেন মাঝখানের সংখ্যাটা বা এই সংখ্যাটা মেলে। তাহলে এখানে 49 রয়েছে। তাহলে 7 স্কোয়ার করলে 49 হয়। তাহলে এখানে 7, মাঝখানে কি রয়েছে? গুণ। তাহলে গুণ। তাহলে এখানে কি রয়েছে? 3 রয়েছে। তো তাহলে এখান থেকে যে সংখ্যাটা বার হবে তার যেন 3 পাওয়ার করলে এই সংখ্যাটা মেলে, বা 125 রয়েছে। তাহলে 125 মিলতে হবে। তাহলে 5-এর কিউব করলে কত হয়? 125। তাহলে এখানে 5। তাহলে প্রথমবারে 2-এর 4 রয়েছে। তো তাহলে 2-এর 4, এখানে কি রয়েছে? ভাগ রয়েছে। তো তাহলে ভাগটাকে উল্টে দিলে কি হয়? গুণ হয়। তাহলে গুণ। তাহলে এই সংখ্যাটা উল্টে যাবে। তাহলে 7-এর 10, কারণ কি? 10-এর 7 রয়েছে। তাহলে উল্টে দিলে কি হয়? 7-এর 10, মাঝখানে কি রয়েছে? গুণ। তাহলে গুণ। 5-এর নামটা কাটবে, 5 2 10, আর 2 2 কেটে গেল। তাহলে এখানে কি পড়ে রয়েছে? 7-এর 4। তাহলে 7-এর 4 মানে কি? 1 পূর্ণ
3/4, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 64 বর্গমিটার, তাহলে পরিসীমা কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে কি বলা হয়েছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এ স্কোয়ার সমান সমান কত বলে ধরা হয়েছে? 64। তাহলে এ সমান সমান কত? এ সমান সমান 8। আমাদের কি চেয়েছে? পরিসীমা। তাহলে পরিসীমা সমান সমান, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি? 4 ইন্টু এ, তাহলে 4 গুণ এর মান কত? এর মান 8, তাহলে 8, তাহলে 4 আসতে কত হয়? 32, তাহলে 32 বর্গ মিটার, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 135 ও 21 হলে সংখ্যা দুটির বর্গের পার্থক্য কত সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে কীভাবে হবে? এখানে কি বলা হয়েছে? সংখ্যা দুটির যোগফল, তাহলে যদি আমরা সংখ্যাটি একটা এক্স ধরি আর একটা যদি আমরা ওয়াই ধরি, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান কত? 135। আর কি বলা হয়েছে? বিয়োগফল, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান সমান কত? 21, তাহলে 21। তাহলে আমাদের কি বলা হয়েছে? সংখ্যা দুটির বর্গের পার্থক্য, তাহলে সংখ্যা আমরা কি ধরেছি? একটা এক্স আর একটা ওয়াই, তাহলে একটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সূত্র কি? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আর এখানে কি? এক্স প্লাস ওয়াইয়ের মান কত? 135, তো তাহলে 135 মাঝখানে ইন্টু রয়েছে, তাহলে ইন্টু, আর এক্স মাইনাস ওয়াই কত? এক্স মাইনাস ওয়াই 21, এক্স মাইনাস ওয়াই 21, তাহলে সমান সমান এটার সঙ্গে এটা গুণ করে দেবো, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে কত হয়? 2835, এটাই উত্তর। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে এ একটি কাজের 1/4 অংশ সম্পূর্ণ করে 10 দিনে, বি ওই কাজের 40% করে 40 দিনে এবং সি ওই কাজের 1/3 অংশ করে 13 দিনে। কে কাজটি তাড়াতাড়ি শেষ করবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে কিভাবে হবে? প্রথমবার কি বলা হয়েছে? এ, তাহলে এ 1/4 অংশ করে 10 দিনে, তাহলে এক অংশ করবে কত দিনে? এক অংশ করবে 40 দিনে, 40 দিনে। তারপর কি বলা হয়েছে? বি ওই কাজের 40% করে 40 দিনে, তাহলে বি 40% করে 40 দিনে, তাহলে 100% করবে কত দিনে? 100% করবে 400 দিনে। তারপর কি বলা হয়েছে? তারপর বলা হয়েছে সি ওই কাজের 1/3 অংশ করে 13 দিনে, তাহলে সি ওই কাজের 1/3 অংশ করে 13 দিনে, তাহলে এক অংশ করবে কত? 3 13 39, তাহলে 39 দিনে। তাহলে জিজ্ঞাসা করেছে কি? কে কাজটি তাড়াতাড়ি শেষ করবে? তাহলে এখানে সবথেকে তাড়াতাড়ি কে শেষ করবে? সি, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে সি। পরের প্রশ্নটিতে কি বলা হয়েছে? পরের প্রশ্নটিতে বলা হয়েছে যদি P/Q সমান সমান R/S সমান সমান T/U সমান সমান 2:3 হয়, তাহলে এই সমীকরণটির মান কত সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে প্রথমে কি বলা হয়েছে? P/Q, তারপরে R/S, তো তাহলে R/S, তারপরে বলা হয়েছে T/U, তাহলে এদের মান কত বলা হয়েছে? 2:3, তো মানে এটার মান 2:3, এটারও মান 2:3 আর এটারও মান 2:3, তাহলে 2:3, তাহলে কি বললাম? যখন এমনভাবে দেওয়া থাকবে P/Q সমান সমান R/S সমান সমান T/U সমান সমান 2:3 দেওয়া রয়েছে, তো তাহলে এই সমীকরণটার মান 2:3, তাহলে কি বললাম? P/Qর মান 2:3 হবে, R/S এর মান 2:3 হবে, T/Uর মান 2:3 হবে। তাহলে সমীকরণটা কি বলা হয়েছে? সমীকরণটা বলা হয়েছে MP প্লাস NR প্লাস OT, এটা একটা বলা দেওয়া রয়েছে। আর একটা কি বলে দেওয়া রয়েছে? তাহলে অনুপাত মানে আমরা বাই আকারে লিখতে পারি, তাহলে MQ প্লাস NS প্লাস OU। আমাদের এখানে কি বলা হয়েছে? আমাদের এখানে পি এর মানটা বলে দেওয়া রয়েছে, তাহলে পি এর মান কত? 2, তো তাহলে এম এর মান আমরা জানি না, তাহলে এম ইন্টু পি এর মান কত? 2, তো তাহলে 2 মাঝখানে প্লাস রয়েছে তাই প্লাস। তারপর কি বলা হয়েছে? তারপর বলে দেওয়া রয়েছে আর এর মান, তাহলে আর এর মান কি? 2, তাহলে এন এর মান আমরা জানি না, তাহলে এন, তাহলে আর এর মান 2, তারপরে যুক্ত, তারপরে ওর মান আমরা জানি না আর টির মান কি? 2, তাহলে
ওর মান আমরা জানি না, তাহলে ও টির মান কত 2, তো তাহলে 2 বাই এখানে কি রয়েছে এম, তাহলে এম এর মান আমরা জানি না, আর এখানে কি রয়েছে কিউ, তো তাহলে কিউর মান কত 3, তাহলে এম আর কিউর মান 3, তাহলে এম ইন্টু 3 প্লাস তারপর কি রয়েছে এন, তাহলে এন এর মান আমরা জানি না, তাই এনটা বসিয়ে দেবো। তাই এস এর মান কত, এস এর মান 3, তাহলে 3 প্লাস ওর মান কি, ওর মান আমরা জানি না, তাহলে ওটা বসে গেল। আর ইউর মান কত, ইউর মান 3, তাহলে 3। এখান থেকে সব কটার সঙ্গে কি 2 রয়েছে, তাহলে 2টাকে প্রথমবারে কমন তুলে নেব। তাহলে কমন তুলে নিলে কি হয় এম প্লাস এন প্লাস ও পড়ে থাকে, আর নিচে কি 3টেইতে সব কটা 3 একই রয়েছে, তাহলে 3টাকে কমন তুলে নেব। তাহলে 3 কমন তুললে কি হয় এম প্লাস এন প্লাস ও, তাহলে এইটার সঙ্গে এটা কাটাকুটি গেল, তাহলে ওপরে কি রয়েছে 2 আর নিচে রয়েছে 3, তাহলে 2:3 এমন অনুপাতে বার হলো। তাহলে উত্তর কি হবে 2:3। কিন্তু আমরা এত কিছু করব না, পরীক্ষার হলে যদি এই প্রশ্নটাই পড়ে তাহলে আমরা কি করব, প্রথমবারে যদি এই P/Q সমান সমান R/S সমান সমান T/U বলে দিয়ে একটা মান বলা থাকে এবং এমনভাবে যদি কোনো সমীকরণ দেওয়া থাকে, তাহলে যে সংখ্যাটা দেওয়া থাকবে বা যে অনুপাতটা দেওয়া থাকবে সেটাই উত্তর। তাহলে এখানে 2:3 দেওয়া রয়েছে, তাহলে 2:3 অনুপাতে উত্তর এটাই 2:3। ক্লাসটি এই পর্যন্ত। ক্লাসটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন।